আজকে আসার সময় পড়ছিলাম বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খ্রিস্টান এক যুবক অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করেছিল। গালিগালাজ করার পরে লোকটা মারা যায়। জাতির লোকেরা তাকে কবরে দেয়। সকালবেলা সে দেখে কবরের মাটি তাকে গ্রহণ করে নাই, বের করে দিয়েছে। চিন্তা করছে কি অবস্থা। সকালবেলা আবার তারা একটু গর্ত বেশি করে আবার রেখেছে কবরে। পরের দিন সকালে যে দেখে কবর তাকে গ্রহণ করেনি, গ্রহণ করে বের করে দিয়েছে। ওরা ভাবে এভাবে হবে না, আর একটু গভীর গর্ত করা লাগবে। গভীর গর্ত করার পরে যখন রেখেছে, সকালবেলা যে দেখে আগের দিনের মতো কবর তাকে নেয়নি, মাটি বের করে দিয়েছে। খ্রিস্টানরা চিন্তা করে এভাবে হবে না, একে কুয়ার মতো গর্ত করে রাখো, এর উপরে পাথর চাপা দাও, সিমেন্ট দিয়ে রড দিয়ে ঢালাই করে একেবারে শক্ত মজবুত ভাবে লাগিয়ে দাও, যেন বের হতে না পারে। কুয়ার মতো গর্ত করার পরে যখন ঢালাই করে দিয়েছে, উপরে বড় বড় পাথর দিয়ে সিমেন্ট দিয়ে, সকালবেলা যে দেখে পাথর রড সিমেন্ট ঢালাই সব দূরে গেছে, ওইভাবে মাটির উপরে পড়ে আছে। শুধু এতটুকুই না, হাজার হাজার খ্রিস্টানরা লক্ষ্য করে দেখছে একটা কুকুর এসে ওর মুখের উপরে লজ্জাস্থান দিয়ে প্রসাব করছে। আপনি শুধু নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ পর্যন্ত বলবেন আমি জানি, কিন্তু যদি আপনার বিবেক থাকে আপনাকে কিছু নেওয়া লাগবে এখান থেকে। এটা বুখারী শরীফের হাদিস। এই পৃথিবী প্রমাণ করেই ফেলেছে, বিশ্ব নবীর বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, কুকুর পর্যন্ত তাদেরকে মুখে প্রসাব করে ঘৃণা জানিয়েছে।